ভাইজান, আপনি ফেসবুকে এসে কাজ করতেছেন কিন্তু হতাশ, মানে কাজ করে কোনো সফলতা পাচ্ছেন না। আর এই সফলতাকে অর্জন করতে হলে ভাইজান আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে। আপনি ফেসবুকে ব্যর্থতা নিয়ে কাজ করতেছেন কিন্তু এই ব্যর্থতাকে ধরে রেখে যখনই আপনি ধরে রাখতে পারবেন ব্যর্থতাকে, তখনই দেখবেন হঠাৎ করে আপনার একটা সফলতার চাবিকাঠি এসে যাবে এবং সফলতার মুখ খুলে যাবে। তখন আপনি আহ, সফলতা দেখতে পাবেন। তাই বলবো যে আপনি ফেসবুকে কাজ করতেছেন, একটু ধৈর্য, একটু সভ্য নিয়ে এবং ফেসবুকের রুল, ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করুন। দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু হয়তো একটা কাজে নামলে অনেক বাধাবিঘ্ন আসবে, সেই বাধাবিঘ্নকে আপনাকে পেরিয়ে এবং বাধাবিঘ্নকে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি প্রতিদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কিন্তু সেই ব্যস্ততার ভিতরে আপনাকে দেখা যায় যে আপনি ফেসবুকে সময় দিতে পারতেছেন না। কিন্তু ওই সময় যদি একটু সময় নিয়ে 1 মিনিট 2 মিনিট বা একটা পোস্ট, আপনার টাইম টু টাইম পোস্ট করার সময়টাকে আপনি পাচ্ছেন না, হারিয়ে ফেলছেন। কিন্তু তার ভিতরে যদি একটু নিয়ে সময় নিয়ে করে ফেলতে পারেন, আর এই করে ফেলাটাই দেখবেন একদিন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আর সেই লক্ষ্যটাই হলো আপনার মূল উদ্দেশ্য। তাই বলবো আপনি আপনার প্রত্যেকটা মুহূর্তকে একটু একটু করে সময় বেছে নিন। প্রতিটা দিনের মধ্যে ফেসবুকের জন্য এমন একটা সময় বেছে নিন যে সময়টা আপনার জন্য খুবই মূল্যবান, এবং যে সময়টা আপনার জন্য আপনি বসে রয়েছেন কিন্তু সেই সময়টা আপনার কাছে দেখছেন কাজে খাটতেছে না, তো আপনি কি করবেন? আপনি হঠাৎ কাজে ব্যস্ত হয়ে পড়েন। তার ভিতরে আপনি যখন সময়টা করে নিতে পারবেন, সেই সময়টাই হলো আপনার জন্য পারফেক্ট, আর সেই সময়টা একদিন আপনাকে মূল্যায়ন করবে। ঠিক আছে? তাই একটু একটু করে সময় বের করে একটু একটু করে ধৈর্যতা নিয়ে আপনি এগিয়ে যান, দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর যেদিন আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন তখন আপনার একটা এনার্জি বেড়ে যাবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি কিছু করেছি, নিজে কিছু করেছি, একটু একটু সময় দিয়েছি। এখন সেই সময়টুকুর মূল্য আপনি তখন বুঝতে পারবেন। হয়তো আগে আপনাকে মনে হবে যে এতে হবে কি, একটু সময় দিচ্ছি কি হবে, কিন্তু এই সময়টুকু আপনার কাছে একটা মূল্যবান সময় হিসেবে দাঁড়াবে। তো বলবো যে আপনি আমার ভিডিওটা দেখছেন, যেখানেই থেকে দেখেন না কেন আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর আমার এই কথাগুলো যদি আপনার একটু মনে জায়গা করতে পারে বা আপনার মনে একটু জায়গাটা নিতে পারে, দেখবেন আপনাকে যদি আপনার একটু সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিভা আপনার ভিতরে জেগে তুলতে পারে, তাহলেই হলো আমি সার্থকতা খুঁজে পাবো। তাই বলবো যে আপনি আপনার আমার কথা অনুযায়ী বা আপনার মতামত অনুযায়ী একটু সময় নিয়ে ধরে কিছু একটা করার চেষ্টা করুন। ফেসবুকে রেগুলার কাজ করুন, একজন রেগুলার অ্যাক্টিভিটি হয়ে যান, আপনি রেগুলার অ্যাক্টিভ হয়ে যান। অ্যাক্টিভ হলে আপনি দেখবেন আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না। তো আজকে পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই। ধন্যবাদ। জায়গাটা নিতে পারে, দেখবেন আপনাকে যদি আপনার একটু সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিভা আপনার ভিতরে জেগে তুলতে পারে, তাহলেই হলো আমি সার্থকতা খুঁজে পাবো। তাই বলবো যে আপনি আপনার আমার কথা অনুযায়ী বা আপনার